আসসালামু আলাইকুম বন্ধুরা, সরকারি ঘোষণা কিন্তু এসে গেছে। এখন আপনি হরুপ কেটে বৈধ হইতে চান, তো আপনার খরচ কত আসতে পারে এই বিষয়ে আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনি অথবা আপনার পরিচিত কেউ হরুপ কেটে বৈধ হওয়ার মতো চিন্তাভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে কিন্তু আপনি একটা ধারণা পাবেন, ধারণা নিয়ে আপনি আগাইতে পারবেন। না হলে আপনি অর্ধেক কাজ করলেন, পরে টাকা বেশি চাইলে কফিলে তখন কিন্তু কিছুই করতে পারবেন না, একটা ঝামেলা পড়ে যাবেন। এই জন্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেয় কারা বৈধ হইতে পারবেন। স্ক্রিনে কিন্তু দেখতেছেন, এখন কিন্তু এটা সরকারি ঘোষণা। যদিও মে মাসের শুরু থেকে জিনিসটা চলতেছিল, অফিসিয়াল কোনো নিউজ ছিল না, কিন্তু 11 মেতে কিন্তু এই ঘোষণাটা একদম অফিসিয়ালি দিয়ে দিছে। সৌদি আপনার মুক্তবা আমেল থেকে কিন্তু এটা প্রকাশ করছে আগামী 11 নভেম্বর পর্যন্ত এই সুযোগটা থাকবে। যাদের হরুপ আছে ডোমেস্টিক পেশার, তারা কিন্তু এখন হরুপ কেটে বৈধ হইতে পারবে। তো এখন প্রশ্ন আসে, কে কে হইতে পারবে? প্রথমত আপনার বিষয় যদি ইন্ডিভিজুয়াল পেশা থাকে, আমিন মানজিলি, সাওয়াখাস, হারিস মানজিলি অথবা তাবাক মানজিলি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যতগুলো পেশা আছে, এই পেশার লোকেরা যদি হরুপ থাকে, আকামাতে হরুপ থাকে, তাহলে কিন্তু আপনি এখন বৈধ হওয়ার মতো চেষ্টা করতে পারেন। যদি আপনার পাসপোর্টে হরুপ থাকে তাহলে কিন্তু হবে না। যারা এগুলো কাজ করতেছে মুক্তবে, তারাই কিন্তু জিনিসটা বলছে, পাসপোর্টের আপনার হরুপ খাওয়ার লোকেরা তলব দিতে পারতেছে না, তাদের তলব হচ্ছে না এখনও। পরবর্তীতে হইতে পারে 1-2 মাস গেলে, কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র আকামাতে যারা হরুপ আছে তারাই চেষ্টা করবেন ইন্ডিভিজুয়াল পেশা। আর যদি আপনার মাজদার পেশা থাকে, মাজদার পেশা অনেকে মনে করে এটা ইন্ডিভিজুয়াল, না, মাজদার পেশাটা আলাদা একটা পেশা। মাজদার পেশাতে আপনি হইতে পারবেন না। যদি আপনার মুআসাসা বা কোম্পানির অর্থাৎ আমেল আইডি এই টাইপের পেশা হয়, তাহলে আপনি পারবেন না। এখন শুধুমাত্র ডোমেস্টিক ওয়ার্কার ইন্ডিভিজুয়াল পেশাতে যারা, তারাই হইতে পারবে। এবং কি আকামাতে হরুপ লাগবে, পাসপোর্ট না। অনেকে কর্মী আছে যাদেরকে কিন্তু পাসপোর্টের উপরে হরুপ দেয়। বিশেষ করে এই ডোমেস্টিক পেশার লোকেরাই পাসপোর্টের উপর হরুপ খায় কিন্তু বেশি। তো যাদের এই ধরনের সমস্যা আছে, এখন আপনারা চেষ্টা করবেন না। যাদের শুধু আকামাতে কফিলে একবার আকামা করছে, এরপরে হরুপ দিছে, তাহলে আপনার চেষ্টা করবেন। তো এখন আসবে খরচের বিষয়টা, যে খরচ কত হইতে পারে। প্রথমে কফালাত, আমি একদম যে খরচগুলো বলবো এগুলো হচ্ছে একদম সরকারি ফি। এর সাথে আনুষঙ্গিক অনেক খরচ হইতে পারে, ওই বিষয়ে আপনাদেরকে ধারণা দিব। প্রথমে যেগুলো আপনার ম্যান্ডেটরি লাগবেই, বাধ্যতামূলক সরকারি ফি, এগুলা বলে কফালা খরচটা। যদি আপনার প্রথম কফালা হয় 2000, দ্বিতীয় হইলে 3000, তৃতীয় হইলে 6000, এরপর থেকে যতবারই হোক 6000। তো আপনি প্রথম দ্বিতীয় কফালা কীভাবে বুঝবেন? যদি এরকম হয় আপনি যে কফিলের কাছে আসছিলেন ওই কফিলে আপনাকে হরুপ দিছে, তাহলে বুঝতে হবে এখন কফালা হইতে গেলে এটা আপনার প্রথম কফালা। যদি এরকম না হয় যে আপনি একবার কফিল পরিবর্তন করছেন, তাহলে এখন আপনার এটা দ্বিতীয় কফালা ধরতে হবে। অর্থাৎ কফিল 3 জন, কফালা 2টা। প্রথম যে কফিলের বিষয় দিয়ে আসছিলেন সেটাকে কফালা ধরা হয় না, কফিল পরিবর্তন করলেই কফালা হয়। তো প্রথম কফালা 2000 ধরবেন, কারণ দ্বিতীয় হইলে আপনার কোন অবস্থায় আছে আপনি ওই হিসাব করে নেবেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে হয়, তো 3 নম্বর পর থেকে প্রত্যেকবারই 6000, আর বাড়বে না। আপনার কফালা ফিটা এরকমই 6000-এর পরে আর বাড়ে না। এটা হলো সরকারি ফি, এটা আপনাকে দিতে হবে মাস্ট। এটা এদিক সেদিক কেউ করতে পারবে না, এটা দিতে হবে। এরপরে আসবে আপনার আকামা খরচটা। তো আপনার যেহেতু ডোমেস্টিক পেশা, এক্ষেত্রে আপনার আকামা খরচ অতিরিক্ত আসবে না, এটা কনফার্ম। প্রত্যেক বছরে আপনি 650 করে ধরবেন। যদি আমরা উদাহরণস্বরূপ বলি আপনার 4 বছরের আকামা এক্সপায়ার আছে, তাহলে আপনি প্রত্যেক বছরের জন্য 650 করে যোগ করবেন, কত আসে। এগুলো কিন্তু পিছনে আকামা খরচ আপনাকে দিতে হবে, এটা কিন্তু মাফ করা নাই। তো 4 বছর পিছনে, সামনে আরও 1 বছর, মোট 5 বছরে আকামা 650 করে আপনি হিসাব করেন। 2000 ধরলেন কফালার জন্য, আপনি প্রত্যেক বছরের জন্য 650। এখন আপনি যে অবস্থায় থাকেন আপনি ওই হিসাব করবেন। তবে এটা কনফার্ম, আপনার আকামা খরচ যেমন নর্মাল পেশার মতো কারো 9600 আসে বছরে, যে কোনো কারণে আপনার এটা আসবে না, আপনার 650-এর উপর আসবে না। এটা আপনি এটা কনফার্ম থেকেই হিসাবটা করতে পারেন। তো এই দুইটা হচ্ছে একদম সরকারি খরচ। এরপরে কফিলের কিছু খরচ থাকতে পারে 100 থেকে 150। পার্সোনাল যারা ডোমেস্টিক পেশার লোক নিয়োগ দেয়, তাদের কিন্তু কিউ বা আপসিরে এই খরচটা বাড়তি লাগতেছে না। তবে যারা কাজ করে মুক্তবে, তারা বলছে তারপরে কোনো ক্ষেত্রে 150-200 রিয়াল সরকারি ফি চলে আসে কোনো কারণে, সেটা দিতে হয়। এটা কিন্তু এত বেশি বড় কোনো খরচ না। তো গেল কফালার খরচ, গেল আকামার খরচ। এখন আপনার আসবে হচ্ছে মুক্তবে। আপনি যে মুক্তবে কাজ করাবেন তারা অবশ্যই আপনাকে ফ্রিতে এগুলো করে দিবে না, যে আপনাকে তলবের কাজটা যেহেতু এটা মুক্তবের মাধ্যমে করতে হইতেছে, কফিল নাই আপনার পুরাতন, এ কারণে তাদের সাথে একটা চুক্তি করতে হবে, কত টাকা দিলে তারা কাজটা কমপ্লিট করে দিবে। অবশ্যই এটা আগে চেক করে দেখতে হবে যে আপনারটা হবে কি না। যদি হয় সেক্ষেত্রে তাদের সাথে একটা কন্ট্রাক্ট করলেন। তো এরপরে আপনি আসবে হচ্ছে আপনার কফিল।
যদি এরকম হয় আপনি ফ্রি ভিসাতে কাজ করবেন বাইরে কফিলকে ফায়দা দিয়া, এক্ষেত্রে আপনি হিসাবটা করতে হবে কফিলের সাথে কথা বলার মাধ্যমে, সে কত চায়, মাসে চায় নাকি বছরে চায়, ওই হিসাব করে আপনি আপনার যে খরচ আছে তার সাথে যোগ করে নেবেন। যদি এরকম সব কিছু হিসাব করেন তাহলে কিন্তু আপনি প্রপার একটা ধারণা পাবেন যে আসলে আমার প্রথমবার কফালা হইতে কত টাকা লাগবে। এখানে আমি আরেকটু এক্সট্রা তথ্য দিতে চাই, আপনার এই খরচগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ লাগবে, একসাথে টাকাটা দিয়ে দিতে হবে এ ধরনের কোনো সিস্টেম নাই। প্রথমে আপনি আকামার কফালার খরচটা দিলেন, কফালার টাকা জমা হয়েছে, কফালা হয়েছে, এরপরে আপনি আকামার টাকাটা দিবেন। তো আকামার টাকা যখন দিতে যাবেন তখন আবার একটা আপনার বাড়তি খরচ লাগবে, আকামার যদি এক্সপায়ার থাকে জরিমানা। তো আকামা এক্সপায়ার তো অবশ্যই আছে, যেহেতু আপনার হুরুপ আছে। এক্সপায়ার থাকলে কি হিসাব করবেন, প্রথমবার যখন এক্সপায়ার হবে এরপর আকামা রেনু করতে গেলে 500 রিয়াল, দ্বিতীয়বার যখন করবেন 1000 রিয়াল, এরপরের বার থেকে যতবার করবেন 1000 রিয়ালই ডোমেস্টিক পেশা বা আকামা এক্সপায়ারি ফি আর বাড়বে না। অর্থাৎ আপনি প্রথমবার কীভাবে বুঝলেন, আপনার কফিলে একবার আকামা করছে, করার পরে এটার মেয়াদ শেষ হয়ে গেছে, ওই কফিলে হয়তো আর রেনু করে নাই, ওই অবস্থাতে আপনি এখন আছেন। তো এখন আপনি কফালা হইতে গেলে 500 রিয়াল আপনি হিসাব করবেন। যদি এরকম হয় আপনার কফিলে একবার আকামা করছে, এক্সপায়ার হয়ে গেছিল, দ্বিতীয়বার আবার কফিলে রেনু করে দিছিল, করার পরে আবার এক্সপায়ার হয়ে গেছে, ওই অবস্থাতে আপনি আছেন, আপনার হুরুপ আছে, তাহলে এখন আপনি 1000 রিয়াল হিসাব করবেন। তো এক্ষেত্রে কিন্তু কিছু সূক্ষ্ম প্রতারণা আপনার সাথে হইতে পারে, কেউ আপনাকে বলবে যে একবার হইলে 500, দ্বিতীয়বার হইলে মানে বছর বছর হিসাব করতে পারে না। বিষয়টা বুঝতে হবে, প্রথমবার 500, দ্বিতীয় তৃতীয় যতবারই হয় 1000, তবে বেশিবার যদি অনেকবার আপনি এক্সপায়ার করেন আকামা, সেক্ষেত্রে আকামা রেনিউ করতে একটু ঝামেলা হয়, মক্তবে যাইতে হয়, বিভিন্ন ধরনের আপনার কথাবার্তা বলতে হয়, ওটা আলাদা কথা, তবে খরচটা 1000-এর উপরে যাবে না। তো আপনার যদি প্রথম একবার এক্সপায়ার হয় 500 ধরবেন, দ্বিতীয় হইলে 1000 ধরবেন, দ্বিতীয় পরে যতবারই হোক 1000-ই। তো যেটা আকামা কফালা খরচ, আকামার খরচ এবং কি এই যে জরিমানা, এগুলো কিন্তু সরকারি ফি, এগুলা এদিক সেদিক কেউ করতে পারবে না, এটা অবশ্যই আপনি পেমেন্ট করতেই হবে সরকারকে। এরপরে আসবে মুক্তবের খরচ এবং কি কফিলের যদি ফায়দা দিয়ে কাজ করেন কফিলের খরচ, আর যদি কফিলের কাজ করেন তাহলে তো কোনো সমস্যা নাই। তো আশা করি বন্ধুরা কত খরচ হইতে পারে আপনি যদি এখন বর্তমান যে সুযোগটা আছে সুযোগটা কাজে লাগাইতে যান, কফালা হইতে যান, তাহলে কত টাকা খরচ আসতে পারে আশা করি এখন আপনার টাকাটা আপনি অ্যাকুরেটভাবে হিসাব করতে পারবেন। তো অ্যাকুরেটভাবে হিসাব করার পরে আশা করি আপনার বাড়তি কোনো টাকা লাগবে না। নর্মাল পেশার লোকেরা অনেক সময় এক ধরনের হিসাব করে, কিন্তু কফালা করতে গেলে আরও বাড়তি টাকা চলে আসে এদিক সেদিক। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না, কারণ আপনার আকামা 650 এটা আসবে, এর উপরে 1 টাকাও আসবে না। তো এখন আপনি হুরুপ কেটে বৈধ হওয়ার বিষয়ে যদি আরও কোনো তথ্য লাগে, আরও কোনো কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন। আমার সাধ্যমতো আমি অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।